আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। এই যে আপনাদের ভাই সকালে বাজারে গেছিল। তো বাজার থেকে নিয়ে আসছে চাল কিনে, আম কিনে নিয়ে আসছে। তারপরে এই যে নিয়ে আসতে গেছিল যে বাচ্চাদের মাছ কিনতে। তা মাছ কিনে মানে পায়নি, না পেয়ে এগুলো কিনে নিয়ে আসছে। তো আমগুলো যে উঠিয়ে ফেললাম। তারপরে এই যে ব্যাগের ভিতর দেখছি যে শুকনা মরিচ দেখছি, তারপরে যে ভীমবার নিয়ে আসতে বলছিলাম, তো ভীমবারটা নিয়ে আসছে, সাবানের গুঁড়া নিয়ে আসছে, সয়া সস নিয়ে আসছে একটা, তারপরে যে ভিনেগার নিয়ে আসছে, মসুরের ডাল নিয়ে আসছে, ছোলার ডাল নিয়ে আসছে, এই যে এইগুলাই। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যেগুলো নিয়ে আসছে। আর ডালগুলোই উঠিয়ে ফেলবো, ভাবলাম যে এই হাতেই ডালগুলো উঠিয়ে ফেলি। এই যে আটাও নিয়ে আসছিল, কারণ সকালে তো রুটি বানানো হয়, তা আটাটা ফুরে গেছে। তা মসুর ডালগুলো ভাবলাম যে উঠিয়ে ফেলি। তা কেটে নিয়ে উঠাইতে যেয়ে মানে পড়ে গেছে। এক হাত দিয়ে একটু ভিডিও করছি, আর এক হাত দিয়ে একটু ঢালতে যেয়ে কিভাবে যেন পড়ে গেছে। তা যাকে একটু উঠাই ফেলছে যে। তারপরে আমি মাছ ভিজিয়ে রাখছিলাম সকাল, তা ভাবলাম যে এই হাতেই একবারেই মাছটাও কেটে ফেলি। তা আমি মসুরির ডাল টালগুলো সব উঠালাম, এগুলো গুছাইয়ে রেখে তারপর মাছগুলো কেটে ফেললাম। কেটে নিয়ে এখানে যে রাখছে, আমি কাটছি আর উনি বসেই আছে ওইখানে, আমার এখানেই বসে আছে। একটু মুখে মানে যে মাছটা একটু মুখে দেবে বা এটি করবে, কোনো কিছু না। এরকম বসে থাকতে থাকতে আমি আবার বলছি, মাছ খাবি? তুই নে, খা খা। নাক দিয়ে শোকছে কিন্তু মুখ দিচ্ছে না কখনোই। তা আমি আবার দিচ্ছে, দিলে পরে আবার হাত দেবার ঠেলা দিয়ে দিচ্ছে, ও নেবে না। ও বুঝতে পারছে যে আমি মাছ খাই না, আর আমার দেবেও না। এই জন্য এইভাবে বসে আমার হাত দেবার ঠেলা দিয়ে দিচ্ছি যে কখনোই নিচ্ছে না। ভদ্র আছে আমার ছেলেগুলো। যাই হোক, একটু রান্না মানে মাছটা কেটে ধুয়ে একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে একটু তেলের পরে দিয়ে একটু উল্টায় নিচ্ছি, কারণ হালকা করে একটু ভাজবো, কারণ আপনাদের ভাই এই মাছ কিন্তু ভাজা মাছটা বেশি এটা পছন্দ করে না। তাই এই মাছগুলো বেশ কিছুদিনই হয়ে গেছে নিয়ে আসাম। এই জন্য ভাবলাম যে একটু ভেজে রান্না করি, যাতে কোনো গন্ধটা না আসে। তো আমি এভাবে করে এই যে রান্না করছি। আর এই রান্নার রেসিপিটা কি আর বলবো, এটা তো আর কখনো আমি রেসিপি হিসাবে না, আমার থেকে অনেক অনেক ভালো আমার আপুরা রান্না করতে পারে। আর আমি যেহেতু ব্লগ করি, এই জন্য ভাবলাম যে রান্নাটা তো দেখাইতেই হয়, যে সারাদিনের কাজ যে কাজগুলো সেইটা। তো আমি এইখানে যে ঝাল, পেঁয়াজ, একটু রসুন বাটা দিয়ে, একটু জিরার গুঁড়া দিয়ে মশলাটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি, তেল দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ এগুলো দিয়ে। আর আজকে আমার সয়াবিন তেল একটু কম ছিল, এই জন্যই আমি একটু সরিষার তেল দিয়েছি, আর একটু সয়াবিন তেল, দুইটাই একটু মিক্সড করে তাই তরকারিটা রান্না করছি। বাজারে গেছিলো যখন আপনাদের ভাই, তখন যে আমি তেলের কথা বলবো আমার একটুও মনে ছিল না যে তেল আনতে বলবো। আর বলবো কি, ভয়েই বলতে পারিনি। তেল আনার কথা বললেই বলবে তোমার তেল এনে দিছি এখনো 1 মাস হয়নি, তাই এখনই ফুরাই গেছে কেন এত তাড়াতাড়ি। এই ভয়ে আর বলতেই পারিনি, ভাবলাম আর 2 দিন যাক, যে সরিষার তেল এটা ওটা দিয়ে রান্না করিনি। তারপরে কারণ বলবে যে তোমার তেল নিয়ে এসে দিলি, খালি তুমি তেল ফুরাই ফেলো, মানে এই তেলের জন্য অনেক বকা খাইতে হয় আমার। কিন্তু ওনার ভাজা, এটা ভাজো সেটা ভাজো, এটা করলে পেতে তেল ফুরাবে একটু, কিন্তু সে বুঝতে চায় না। শুধু বলবে যে এই তো তোমার এই কয়দিন আনিছি, 1 মাস হয়নি, 1 মাস হয়নি, এই কথাই বলে। তারপর ওই তরকারিটা নামানোর পরে কিন্তু আমি এইখানে যে কলমি শাক নিয়ে আসছিল, আমি তো বলছি যে আয়রন, শাকটায় নাকি অনেক আয়রন, এই জন্য আমি শাকটা একটু বেশি খাওয়া হচ্ছে। আর শাকে এই 2 দিন আমি চচ্চড়ি করছি, আজকে একটু ভাজি করবো চিংড়ি মাছ দিয়ে। তো এইভাবে করে কেটে নিলাম, কেটে একটু ধুয়ে নিচ্ছি, ধুয়ে চিংড়ি মাছগুলো একটু বেছে রাখছিলাম। তা চিংড়ি মাছের ভিতরে যেটা ময়লা ছিল ময়লাগুলো ফেলে দেবো। আর আমি এখানে 2টা পেঁয়াজ কেটে নিচ্ছি, কারণ আমার পেঁয়াজ এমনিতেই কালকে যে কেটে রাখছিলাম মাংস রান্না করার জন্য, সেটা কাটা আছে কিন্তু একটু বেশি কুচানো। এই জন্য আমি ভাবলাম 2টা পেঁয়াজ কাটি, শুধু একটু লম্বা লম্বা করে, মানে শাকের ভিতরে কিন্তু রসুন কুচানোটা ওইটাই দিয়ে দেবো, রসুন কাটা লাগবে না। যাই হোক, এভাবে করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এই যে মাছের ভিতরে যেই যে ময়লাটা আছে, আমি ময়লাটাও ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে একটু ছোটো ছোটো করে কেটে নেব। গত ভিডিওতে আমার আয়শা আপু জানতে চেয়েছেন, আমার মেয়ে দুইজনে কি আমার সাথে আপনাকে কথা বলে নাকি? হ্যাঁ আপু, তোমার উদ্দেশ্যেই বলছি, আমার মেয়ে দুইজনেই আমার সাথে আপনাকে কথা বলে, কারণ আমার আব্বা শিখিয়ে গেছে আপনাকে কথা বলার জন্য। এই জন্যই আমার মেয়েরা আপনি করে কথা বলে। আমার 2টা মেয়ে এখন অভিযোগ তোলে, কেন আপনি করে শিখিয়েছি, তুমি কেউ বলতে বলিনি কেন?
কারণ ওর বান্ধবীরা নাকি বলে যে হচ্ছে আন্টি হচ্ছে সৎ মা তোমাদের, সেই জন্য হচ্ছে আপনাকেও শিখাইছে। তা আমি তখন বলি যে আচ্ছা ঠিক আছে, এখন থেকেই বলো তোমরা তুমি করে। তা তখন বলে যে এখন কি এভাবে বলা সম্ভব? সারা জীবন আপনাকে বলে আসছে আর এখন তুমি করে বলবো, হয় এটা কখনো? এই যে কথা বলতে বলতে এইখানে হচ্ছে আমি একটু পানি দিয়েছি, পানির ভিতরে একটু কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে তারপরে হচ্ছে আমি শাকটা দিয়ে লবণ দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখতে হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেলে আমি এখানে একদম পানিটা শুকাই নিয়েছি, নাড়াচাড়া করে একদম পানিটা শুকানোর পরে আমি এখানে হচ্ছে যে তেলের উপরে একটু হচ্ছে রসুন, পেঁয়াজ আর চিংড়ি মাছটা দিয়ে ভালো করে ব্রাউন কালার হয়ে গেলে তখন আমি শাকটা ঢেলে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন পানিটা একদম শুকনো শুকনো মতো হয়ে গেছে তখন আমি নামিয়ে ফেললাম। আর এই শাকটা এভাবে করলে আমার মনে হয় খুবই ভালো হয়। আর এই যে গোশটা রান্না করছিলাম মানে কালকে, সেই গোশটা হচ্ছে ফ্রিজে ছিল, তা ভাবলাম যে হচ্ছে জাল দিয়ে রাখি বের করে। আর আমি তো রান্না করে ওইটার মানে হাঁড়ির ভিতরে আমি ঢেলে রাখছিলাম। তো জাল দিয়ে যাই হোক নামালাম, নামানোর পরে ভাবলাম যে চুলাটা একবারে পরিষ্কার করে ফেলি। এই যে আমি যেভাবে পরিষ্কার করি সেভাবে পরিষ্কার করে আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর এইটা মানে আমি এইটা খুলে প্রতিদিন পরিষ্কার করি না, এটা দেখা যাচ্ছে 3 দিন 4 দিন পর বা 1 সপ্তাহ পর এভাবে করে পরিষ্কার করি। তা আমার এটা মানে পুড়ে গেছে, তা আপনাদের সাথে এই কদিন করি এতদিন ধরে, তা আপনাদের সাথে শেয়ার করাটা হয় না, তা ভাবলাম আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে আমি যেভাবে চুলাটা পরিষ্কার করি আমি এটাই আপনাদের সাথে দেখাচ্ছি। আর আমার চুলাটা কিন্তু ফেটে গেছে, কারণ হচ্ছে এটা হচ্ছে কি হয়েছে জানি না, 9 বছর হয়ে গেছে চুলাটা। মানে ওর ভিতরে মানে এই সাইডে আর এই সাইডে চুলার ভিতর থেকে যে পাইপটা যায় ওই পাইপটা নাকি ছিদ্র না কি যেন হয়ে গেছিলো জানি না, এটার জন্য ভিতর থেকে একটা আগুনের মতো এসে গ্লাসটা ফেটে গেছে। ইস্ত্রি নিয়ে আসছিলাম, ভাবলাম যে গ্লাসটা পাল্টাবো, তো ওনারা বললো যে গ্লাসটা পাল্টানোর দরকার নেই, গ্লাস পাল্টালে পারে হচ্ছে যে টাকা খরচ করে আপনি গ্লাসটা পাল্টাবেন তার থেকে আপনার এটা নতুন ভালো একটা চুলা হয়ে যাবে। তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরেকটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। কারণ আমি হচ্ছে একটা নিয়ে আসলাম, ওই মিস্ত্রি বলছিলাম তা মার্বেল পাথরের যেটা সেটা, তো ওনারা 4000 টাকা, পুরাতন কিন্তু 4000 টাকা চাইছিল, তারপরেও নিয়ে আসছিলো বাসাতে। নিয়ে এসে তারপর চুলাটা দেখলো, দেখে বললো যে এই চুলায় হচ্ছে লাগাইলে পারে আপনার হচ্ছে একটু রিক্স হয়ে যেতে পারে। ময়লার এই যে বালতিটা পরিষ্কার করলাম, করে ভিতরে কিন্তু আমি একটা হচ্ছে দিই, মানে প্রত্যেক দিনই পরিষ্কার করে এর মধ্যে একটা হচ্ছে যে ন্যাপথল দিয়ে দিই একটা করে, দেওয়ার পরে একটা পলি দিয়ে তারপরে হচ্ছে ওইগুলো রাখ। আর বড় মেয়েকে বলছিলাম যে আমার এই আটিগুলোর মানে একটু পরিষ্কার করে দাও, তো ও আবার দিতে যে বললো যে এটা করতে যে আমার নখগুলো সব ভেঙে যাবে, আর নখের ভিতরে ছুটে চলে যাচ্ছে, ব্যথা হচ্ছে প্রচুর। যাই হোক ওইটুকু মানে বলে ওইটুকু বক বক করতে করতে দিল পরিষ্কার করে। আমি এবার পরিষ্কার করতে করতে ওইগুলো দেওয়ার পরে আমি এবার হচ্ছে পানি দিয়ে একটু ভিজা রাখলাম, আর এবার রান্নাঘরটা পরিষ্কার করে চলে আসলাম। এসে এই যে বেসিংটা পরিষ্কার করছি, আর এই বেসিংয়ের উপরে যেই যে হ্যান্ড ওয়াশগুলো থাকে, তারপর হচ্ছে যে একটা বোতল আছে, তারপরে হচ্ছে স্যাভলনের একটা বোতল আছে, সবগুলোই আমি এভাবে করে যখন হচ্ছে এই যে বেসিংটা পরিষ্কার করি তখন হচ্ছে এগুলো হচ্ছে পরিষ্কার করে ফেলি, যাতে এর উপরে যত ময়লাই থাকে না কেন পরিষ্কার হয়ে যায়। আর ময়লাটা দেখলে যদি এটা থাকে তাহলে সেই বোতলে বা এসে হাত দিতে মানে ভালো লাগে না। আমি এই জন্য হচ্ছে যখনই এগুলো পরিষ্কার করি তখনই কিন্তু এই এর উপরে যতগুলো যাই থাকুক না আমি সেটা হচ্ছে ইসের পাউডার দিয়ে ভালো করে হচ্ছে এটা ধুয়ে ফেলি, ধুয়ে তারপরে হচ্ছে এগুলো এভাবে করে রেখে দিই। আমি যখনই ধুই না কেন, আমি 1 সপ্তাহ পরে ধুই আর মানে 3 দিন পরে ধুই না কেন, এভাবে করে পরিষ্কার করে ফেলা হয়। তা আপনাদের সাথে শেয়ার করা হয় না এগুলো, তা ভাবছি আজকে আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমার হ্যান্ড ওয়াশ, তারপরে হচ্ছে যে পানির যে এইসের একটা মানি প্ল্যান্ট আছে, তারপরে হচ্ছে যে গ্লাস ক্লিনার আছে, একটা হচ্ছে কিনা আছে এটাও একদম পুরোটা, আর একটা হচ্ছে আমার বানানো হচ্ছে হ্যান্ড মানে গ্লাস ক্লিনার, মানে দুইটাই আছে, একটা হচ্ছে ইনটেক আর একটা হচ্ছে আমার বানানো। এই যেভাবে করে ধুয়ে এটা পরিষ্কার করলাম, করার পরে আমি আবার হচ্ছে এই সাইডে হচ্ছে মানে আমার ডিপ ফ্রিজটা আছে, ডিপ ফ্রিজটা পরিষ্কার করলাম, তারপরে হচ্ছে ফিল্টারের উপরে পানির ফিল্টারটা আছে, ফিল্টারের উপরে একটু পরিষ্কার করলাম, করে সব কিছু গোছগাছ করে রেখে দিলাম।
তো যাই হোক, এটা মানে কথা বলতে বলতে আমার এই যে সন্ধ্যার সময় দেখি হঠাৎ করে এক মেহমান চলে আসছে। আমি হচ্ছে মানে এডিট করছিলাম, তা তখন একজন এসে নক করছে, মেয়ে ডাইনিংয়ে পড়ছিল, এসে বলল আম্মু কে যেন আসছে। তাই মানে গেলাম, যে দেখি একটা মানে আপনাদের ভাইয়ের একটা ফ্রেন্ড আসছে। তা হঠাৎ করে চলে আসছে, আপনাদের ভাই নেই, আপনাদের ভাই বাসায় নেই, আসলো। তা কি নাস্তা দিব, নুডলস রান্না করে দিলাম, আর বাসায় ফল ছিল, ফলগুলো কেটে বিস্কিট দিয়ে, আর মেয়েকে হচ্ছে যে ডালির বড়া বানিয়ে দিয়েছিলাম কালকে, আর একটু রেখে দিয়েছিলাম। তা ভাবলাম এই বড়াটাও বানিয়ে দিই, একটু চা বানিয়ে দিলাম, বানিয়ে দিয়ে তারপরে উনি খাওয়া দাওয়া করলো, করে একটু মানে বসেছিল, বসে থেকে কিছুক্ষণ পরে চলে যাওয়ার পরে আমি তো আবার এডিট করলাম, করে তারপরে হচ্ছে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আর এই যে নাস্তাগুলো গোছানো হয়ে গেছে, নাস্তাও মানে ফল টল কেটে এগুলো দিয়েছি। তো এতক্ষণ যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।